সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কথা বলেছিলেন, এই ট্রাইব্যুনালের কার্যক্রম যেন চালু থাকে। একদিন এই ট্রাইব্যুনাল হাসিনার বিচার হবে, আল্লাহর বিচার। আজকে ওনার প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির রায় কার্যকর হয়েছে। পৃথিবীর অন্যতম একটা নিকৃষ্টতম স্বৈরাচার ফ্যাসিস্ট, যার হাত খুনের রক্তের দাগ লাগিয়ে আছে, যিনি জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে যেভাবে ছাত্র এবং নির্বিচারে ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষকে হত্যা করেছেন, তার তুলনায় এই শাস্তি অত্যন্ত নগণ্য বলে আমরা মনে করি। আমাদের ট্রাইব্যুনালের আওতায় আছেন 2 জন আসামি, তন্মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশের বাইরে আছেন, তাই সে পলাতক। অচিরেই যেহেতু এখানে আরও অনেকগুলো মামলা রয়েছেন, আজকে একটি মামলায় রায় হয়েছেন, আরও মামলা প্রক্রিয়াধীন বিচারাধীন আছে। সমস্ত মামলায় হলে রেড অ্যালার্ট জারি করে তাদেরকে অচিরেই হয়তো দেশে আইনানুগ পন্থা অবলম্বন করে তাদেরকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে বলে আমার বিশ্বাস। আমরা এরাই সন্তুষ্ট জানিয়েছি। বিশেষ করে আমরা দেখেছি বিগত 16 বছর যাবৎ তিনি যেভাবে সাধারণ মানুষকে দমন পীড়নের নামে যেভাবে খুন গুমের রাজনীতি চালিয়েছেন, যেভাবে খুন গুম করে যেভাবে তিনি সাধারণ মানুষকে হত্যা করেছেন, যেভাবে তিনি ঠিক সর্বোপরি জুলাই আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে তিনি শুধুমাত্র জমিন থেকে গুলি করে ক্রান্ত হয় নাই, তার নির্দেশে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসমান থেকে হেলিকপ্টার যুগে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। 2000-এর অধিক ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষ দেখেছে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন এবং জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছি। অনেক নিরপরাধ মানুষকে দিনে দুপুরে খুন করেছে, অনেক মা বোনের স্বামীহারা হয়েছেন। তাদের একটি কারণ, তারা হাসিনার পক্ষে ছিল না, তারা বাংলাদেশের জনগণের পক্ষে ছিল। যেহেতু বাংলাদেশের আইন বিধিবদ্ধ আইনের কারণে যতটুকু তাকে শাস্তি দেওয়া যায় সেই শাস্তি আদালত, মহামান্য আদালত নিশ্চিত করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং এখানে আরও অনেক আসামি আছেন যারা এই অপরাধের সাথে জড়িত, তাদের এখনও পর্যন্ত বিচার শুরু হয়েছে কিন্তু রায় হয় নাই। আমরা আশা করছি অচিরেই আওয়ামী লীগের এই সমস্ত ফ্যাসিস্ট মন্ত্রী, এমপি, নেতারা যারা এই সমস্ত খুনের সাথে গুমের সাথে, যারা মানুষ কথা বলতে গিয়ে গুম হয়ে গেছে, তার ভোটের অধিকার বলতে গিয়ে খুন হয়ে গেছে, মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল, সেই মানুষগুলিরকে যারা নির্ভয়ভাবে হত্যা করেছে তাদেরও বিচার অতি দ্রুত আমরা দেখতে পাবো বলে আমরা আশা করছি। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, তথ্য প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজকে ফ্যাসিস্ট হাসিনাকে আজকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র মৃত্যুদণ্ডাদেশ সীমাবদ্ধ না রেখে আমরা যারা রায় এক্সিকিউট করবে, আমরা তাদের কাছে আমাদের হাম্বল রিকোয়েস্ট থাকবে, শেখ হাসিনা যদিও এখনও ভারতে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করতেছেন, তাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে তার শাস্তি, তার ফাঁসিটা এনশিওর করে আমরা দাবি জানাচ্ছি। আমরা যারা জনগণ আছি, আমরা একটি সরকারের প্রতি একটা আহ্বান রাখবো, বাংলাদেশে এনে হাসিনাকে যেন ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।